গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, তাই 6টার দিকে উঠেছি, যদিও লেট হয়ে গেছে। 5টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, জানি না কি হয়েছে, মানে অ্যালার্ম বেজেছে না আমি অফ করে দিয়েছি, আমার কোনো খেয়াল নেই। তো যাই হোক, উঠে টুকটাক কিছু কাজ সেরেছি, আর এদিকে জামা কাপড়ও কেচে ভিজিয়ে দিয়েছি। একবার কাচা হয়েছে, একবার কেচে ভিজিয়ে দিয়েছি, আবার ধুয়ে আবার ধুতে, মানে এবার ধুতে হবে। কাচাকুচি হয়ে গেছে, এবার ধুতে হবে শুধু। আর কাজ আছে প্রচুর। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো চলো, কাজ তো আছে প্রচুর, আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো দেখো, এই যে একবার দেখি দেখি কি কাজ আছে। এই যে আলনা গোছাতে হবে, বেড কভারটা থাকবে, এটা একটু গুছিয়ে ঝেড়ে ঝুড়ে রাখতে হবে। আর এই যে সাইকেল বার করতে হবে, রান্নাঘরে বাসন আছে ওগুলো মাজতে হবে, এই যে সব পরিষ্কার করতে হবে। টেবিলটার অবস্থা বিভৎস। আর এই যে এই এই কাজটার হচ্ছে আমার ছেলে, বুঝতেই পারছো, কিছুই আস্ত থাকে না, একদম নতুন, 2 মাস মতো হয়েছে, ছিঁড়ে টিড়ে একদম একাকার। তো চলো এগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখি। উপরে জামা কাপড় লাট এগুলো কালকের সব, মানে শুকাতে দেওয়া, কাঁচা ছিল, ভিজে ছিল, তাই শুকাতে দেওয়া। এগুলো সব গোছাতে হবে। ঘর, ওপরের ঘর ঝাড় দেওয়া মোছা, নিচের ঘর ঝাড় দেওয়া মোছা, এগুলো করতে হবে। তারপরে আলপনা দেব। আর এই গাড়িটা তো বার করবে রাজা ঘুম থেকে উঠলে, আমি তো বার করতে পারবো না। তো চলো ঝটপট ঝটপটগুলো কাজগুলো সেরে নিই। তো এখানে দেখো ময়লার গাড়িও চলে এসেছে, আর আমি এখন ময়লা ফেলতে যাব। আর মোটামুটি কাঁচা ধোয়া আমার হয়ে গেছে, কাঁচা ধোয়া করে আর কি বাইরে মেলেও দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার জামা কাপড় কেচে মেলা, প্লাস রান্নাঘর পরিষ্কার। রান্নাঘর এই যে পরিষ্কার, বাসন টাসন মেজে রান্নাঘর মুছে টুছে ক্লিন হয়ে গেছে। আর এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, জলের বোতল টোতল সব ভরে। এবার আমার কাজ হচ্ছে 1 লাখ জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে ওগুলো সব তুলে এনে ভাঁজ করে রাখা, গুছিয়ে। এই দেখো 1 লাখ জামা কাপড়, এখানে সব মেলা, এখানেও আছে, এগুলো সব ভাঁজ করে রাখবো। আর হচ্ছে উপরের ঘর, নিচের ঘর, সিঁড়ি সব ঝাঁটপাট দিয়ে মোছামুছি করব। এটা হচ্ছে আপাতত কাজ। তো চলো তাড়াতাড়ি করে নিই। শুকিয়ে গেছে মোটামুটি সবই, কিছু কিছু ভিজে আছে এখনো। তো চলো, একটাল জামা কাপড় এখন ভাঁজ করে গুছিয়ে আলনায় রাখবো। তারপরে বিছানাটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করব। তারপরে হচ্ছে মোছামুছি, ঝাঁট দেওয়া, এই সমস্ত কাজগুলো করব। তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে ওই 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এই দেখো একটাল জামা কাপড়, এগুলো সব এখানে ভাঁজ করে আলনাটাও গুছিয়ে রাখবো। এখানে জিয়ানের কিছু জামা কাপড় আছে, এগুলো গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। চলো দেখতে থাকো বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 9:15 মতো, আর এই দেখো এদিকে সব আলনা গুছিয়ে নিয়েছি, বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ঝাঁটপাট দিয়েও সব পরিষ্কার হয়ে গেছে, শুধু মুছলে হয়ে যাবে। এই যে ফিনাইল জল, সার্ফ জল রেডি করে নিয়েছি। এদিকেও জিয়ানের জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। এবার এইদিকে এটা মুছলে ওপরে যাব, ওপরে গিয়ে মোছা শুরু করব, ওপর থেকে আর কি মোছা শুরু করবো। এখানেও সিঁড়ি টিড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এই যে। তো চলো এবার ওপরে গিয়ে মোছা শুরু করি, ওপর থেকে নিচ থেকে সব মুছে একদম ক্লিন করে নিই। এই গাড়িটার জন্য, গাড়িটা বার করে দিলে
আর একটু সুবিধা হয়। যাই হোক, ও যখন উঠে বার করবে তারপরে আর একবার এই জায়গাটা মুছে নেব, ঝাড় দিয়ে মুছে নেবো, হয়ে যাবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে পুরো 10টা, আর এদিকে আমার ঘরের কাজ মোটামুটি বাসি কাজ সবই হয়ে গেছে। হয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নিজে তাড়াতাড়ি করে জামা মানে ছাড়লাম, ছেড়ে এখন চা করলাম, চা করে জিয়ানের খাবার রেডি করলাম, করে এখন জিয়ানকে খাওয়াবো। জিয়ান অনেকক্ষণ আগেই উঠে গেছে, খিদেও পেয়ে গেছে, খাওয়াতে পারিনি, এখন খাওয়াবো, যে কাজ করছিলাম। তো চল দেখতে থাকো বন্ধুরা। আমি স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি, চাটা খেয়ে। আর এই যে সিংহাসনেই এবার ঠাকুর বসাবো। তো দেখো ঘরটারও একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে এই ছেলের জন্য টুলটাকে বারবার উপরে তুলে রাখতে হবে। এই দেখো সব গোছানোই আছে মোটামুটি। আর আমি এই যে শাড়ি পরেছি, নতুন শাড়ি, এটা আমার মায়ের শাড়ি, তো আমি ভেঙে পরলাম, আবার পরে মাকে দিয়ে দেবো। তো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবার দেখি রান্নার দিকে যাব, প্লাস হচ্ছে ঘরের কাজ বাজ। আর সিঁদুর পরিনি এখন, ওই জন্য মুখটা কেমন লাগছে, নিচে গিয়ে সিঁদুর পরবো। তো চলো, কেমন লাগছে আমাকে জানিও। তো এই যে আমি ওই শাড়িটা ছেড়ে নিলাম, সবাই বলছে যে শাড়িটায় যেহেতু লাল নেই, তো সত্যি আমিও পরেও মন খুঁতখুত করছিল। আবার কালো ব্লাউজ দিয়ে পরেছিলাম, কেমন কেমন লাগছিল পুজোর দিন বিশেষ করে, তো এই জন্য চেঞ্জ করে এটা পরে নিলাম, সুতির ছাপা। তো এই যে এবার আলপনা দেব। এই যে এটাকে বেঁধে রেখেছি, আর অবস্থা দেখে কি করেছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর রাজা গেছে বাজারে, ও বাজার থেকে কি আনবে দেখি, তারপরে আর কি রান্না বান্না হবে দেখি। ততক্ষণে কিছুটা একটু আলপনা দেওয়ার চেষ্টা করি। এখন তো আর তো এই যে এখন যাচ্ছি বাজারে, আলপনা অর্ধেক দিতে দিতে চলে এলাম বাজারে। আজকে আমাদের নিয়ম হচ্ছে আমিষ খেতে হয়, অনেকের আবার পুজোর দিন নিরামিষ খায়, বাট আমাদের নিয়ম হচ্ছে আমিষ খেতে হয়। হ্যাঁ, ধরা আছে। পিয়ানো যাচ্ছে, স্নান ধান করে একদম রেডি করে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়ে না পড়ে যাবে বাবা, ব্যাগ পড়ে যাবে। বাজারে যাওয়া যাক। সাইকেল সাইকেল আসছে, সাইকেল সাইকেল মাথা ছাড়া 250 কোনার দামে কাটা দিলাম, তার আগে কোনা দিছি 200 টাকা। মুখে হাত দিচ্ছিস কেন? বুনু হাত দিতে বারণ করল না, বুনু হাত দিতে বারণ করলো না বুনুটা। কেজি 250 টাকা। তোমার কত টাকা? আমার কত এটা হয়ে যাবে? 500 টাকা। লেজের দিক দিয়ে দাও না। না না, ওই যে ভেলে তো লক্ষ্মী পুজোর বাজার কিন্তু আমাদের আগেই করা ছিল, আর ফুল মালা মিষ্টি যা টুকটাক লাগে ওইগুলোই আর কি দিনের দিন নিতে এসেছিল, আর ওই ঘরের জন্য কিছু সবজি বাজার এই আর কি। তো এই দেখো আলপনা দিয়ে গেছিলাম, আর লাকি কি অবস্থা করেছে, ইস পুরো একদম মনটাই খারাপ হয়ে গেল ব্যাং। তো এই যে বাড়ি চলে এসেছি, চলো এবার রান্না, 1টা বাজে, কখন রান্না করব। তো এখন 2টা বাজতে 10 মিনিট বাকি,
আর আলপনার তো যেরকম হাল সেরকমই আছে, থাক। আমি রান্নাটা কমপ্লিট করে, না এখনও কমপ্লিট হয়নি, এদিকে শাকটা বসানো, লাল শাক, এটাও আমাদের নিয়ম, আগের দিনে লাল শাক খেতে হয়। লাল শাক। আর এদিকে কি রান্না করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো চলো একবার দেখিয়ে দিই আমাদের বন্ধুদের কি কি রান্না করেছি। একটাই রান্না বসিয়েছি, কোনো রকমে ঝপাঝপ রান্না করেছি। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে আছে মাছ ভাজা, আর এখানে মাছের তেল, এটা জিয়ানের লঙ্কা ছাড়া ডাল। এখানে মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা তো দেখা যাচ্ছে না, ঘাটলে বোঝা যেত। আর মাছটা রান্না করলাম না, করতে গেলে দেরি হয়ে যাবে একে তো। আর আমাদের ঘরে ডাল আর মাছ ভাজা দিয়ে বেশি ভালো খায় সবাই মাছ রান্নার থেকে। আর এদিকে শাকটা হয়ে গেলে হয়ে যাবে। জিয়ানকে আমি খাওয়াবো, দেরিও হয়ে গেল, খিদে পেয়েছে বেচারা। তুই ভাত খাসনি? কিরে তুই ভাত খাসনি? তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:15, আর হচ্ছে নিজে খেয়ে দিয়ে জিয়ানকে এই ঘুম, অনেক কষ্ট করে ঘুমাতে চাইছিল না, অনেক কষ্ট করে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এই এলাম। তো প্রথম দিকে একবার ঘুমিয়ে পড়েছিল, মানে কোলে বসে রিলস ভিডিও করছিলাম, তখন ও এমনি ঘুমিয়ে পড়েছিল। মানে 5 মিনিট না, 2 মিনিট মতো একটু চোখ বন্ধ করেছিল, ওপরে নিয়ে গিয়ে শোয়াতেই উঠে গেছে। তো তারপরে আবার এই এখন 4টের সময় ঘুম পাড়ালাম। ওর বাবা চেষ্টা করছিল, ঘুমালো না, তারপরে আমি গিয়ে এই ঘুম পাড়ালাম। তো এখন হচ্ছে আমি কাজগুলো ঝটপট ঝটপট করে সারবো। এখন হচ্ছে লুচি সুজিগুলো বানাবো, আর আলপনাটা দাঁড়াও দেখাচ্ছি, পুরো তুলে দিয়েছি। আলপনা পুরো মুছে দিয়েছি, মুছছিলাম, মুছতে মুছতে ওই যে ছেলেকে ঘুম পাড়াতে গেলাম। তো এই যে এই সাদা সাদা দাগগুলো ভালো করে মুছে আবার নতুন করে আলপনা দেব। আর তার আগে ঘরটা একবার ঝাড় দিয়ে নেবো, ঝাড়পাট দিয়ে বিছানাটা ঝেড়ে টেরে আর কি আলপনা দেব। আর মা হচ্ছে ময়দা মেখে রেখেছে, ময়দা লুচি করবো আর সুজি করবো, ব্যাস এই তো কাজ বেলা আর কি। ঠাকুরের সামনে সব গুছিয়ে গুছিয়ে দেবো, আপাতত সব রেডি করে রাখি। তো এই অনেক যুদ্ধ টুদ্ধর পরে এইগুলো হয় আমাদের বাড়িতে। তাও এখনো সিংহাসন সাজাতে হবে, ঠাকুরের ওখানটা গোছাতে হবে, এগুলো তো আছেই। তো চলো, আমাদের বাড়ি আমার ছেলের জন্যই এত বেশি যুদ্ধ। আগে তো যখন করেছিলাম, ছেলে হওয়ার পরে এই প্রথম লক্ষ্মী পুজো করছি, কারণ প্রথম বছর তো আতুর ছিল, লক্ষ্মী পুজো করতে পারিনি, মানে আমাদের বাড়ি কেউই করতে পারিনি। জিয়ান হয়েছিল, জিয়ান তো দুর্গাপুজোর কয়েকদিন আগেই হয়েছিল, তো আতুর ছিল। আর তারপরের বছর কেউ একজন আমাদের বংশেরই কেউ একজন মারা গিয়েছিল, তো তাই জন্য করতে পারিনি। তো এই বছর জিয়ান হওয়ার পরে এই প্রথম লক্ষ্মী পুজো করছি। তো চলো দেখতে থাক। আলপনা এই যে মোটামুটি কমপ্লিট করেছি, পুরো হয়নি এখনো, আর একটু আর কি খড়িমাটি ভেজালাম, আরও হবে। এই যে এই জায়গাটা এটা, আর এখান থেকে সিঁড়ি দিয়ে পুরোটা পা পা করে দিয়ে তুলেছি, পুরোটাই গেছে। ওপরের ঘরে তো আমাদের টাইলস, তো ওখানে তো আর আলপনা বোঝা যাবে না, ওই জন্য নিচের ঘরেই দিচ্ছি। এই ঘরটাতেও দেব। তার আগে এই যে খড়িমাটি ভিজিয়ে দিয়েছি, কোথায় যেন রাখলাম, এই যে ভিজিয়ে দিয়েছি, এটা ভিজতে থাকুক, তার মধ্যে আমি লুচি করে নিই। এই যে মা মেখে দিয়ে লেচি করে দিয়ে গেছে, এই যে অনেকটা সুবিধা হয়েছে এই কাজটা আমার, ময়দাটা যেহেতু মাখা রয়েছে। আর এদিকে আমি এই দেখো ইন্ডাকশান নামিয়ে নিয়েছি, আর নতুন একটা কড়াই আজকে উদ্বোধন করব। এটা আমার বিয়েতে পাওয়া কড়াই, খুব সুন্দর কড়াইটা, কিন্তু খুব হার্ডিও, যেমন পাতলা হয় সেরকম না, আর বেশ ছোট্টর ওপরে লুচি করার জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর।
এই যে স্টিকারগুলো এখন তুলবো, নতুন কড়াই একদম ধুয়ে নিয়েছি। এবার স্টিকারগুলো তুলে তেল দেব। খুব সুন্দর। তো ইন্ডাকশানে তো আমাদের আমিষ কিছু হয়নি, আর রান্নাও হয় না আমাদের, দেখেইছো তোমরা। ইন্ডাকশানে আমাদের তেমন রান্নাই হয় না, আমিষ তো দূরের কথা। তা ওই জন্যই আর কি ঠাকুরের কাজে লাগাচ্ছি এটা। আমাদের যদিও গ্যাস ওভেন আছে আলাদা, সেটা বড় গ্যাস, ওটা আমি লাগানোর আমার ক্ষমতা নেই, তো আমি এটাতেই করব। চলো দেখতে থাকো। তো এই যে কমপ্লিট, লাকি এসে আবার ঘাটাঘাটি শুরু করে দিয়েছে, তাই জন্য ভাবলাম যে আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এখানে আর এখানটায় সবে দিলাম। এখানের এইটা নতুন গুললাম, বাট এটা কালারটা কেমন যেন অদ্ভুত, সাদা না। তাই এই যে দুধ এনে দিল, এবার সুজি বসাবো। আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। এই যে এখানে একটা আলুর মধ্যে দুটো পুঁতে দিয়েছে, ধূপকাঠি, আর ওইদিকে ধূপকাঠির স্ট্যান্ডে। এদিকে দেখো লুচি আমার কমপ্লিট। এই যে লুচি কমপ্লিট। এখন 7টা বাজে আর আমি একদম রেডি হয়ে গেছি। এই যে হালটাও করে নিয়েছি। আর জিয়ান এখনো ঘুমাচ্ছে, জিয়ানের বাবা গেছে ঠাকুর আনতে। তো সবই তো আনা আছে, শুধু ঠাকুরটাই বাকি ছিল, ঠাকুরটা আনতে গেছে। আর এদিকে সুজিও হয়ে গেছে, দাঁড়া দেখিয়ে দিই। লক্ষ্মী এসেছে, লক্ষ্মী লক্ষ্মী এসেছে আমাদের ঘরে। সুন্দর এসেছে বাবা। এই দেখ কে এসেছে, দেখ, দেখবি আর কে এসেছে। আস্তে কে এসেছে আমাদের ঘরে, লক্ষ্মী। ও কিন্তু লুচি নিয়ে হাঁটা দেবে, কিন্তু লুচি নিয়ে হাঁটা দেবে কিন্তু, সাবধান। তো এই যে আমি সমস্তটা গুছিয়ে নিয়ে ফল প্রসাদ কাটতে বসে গেছি। আর কি, আর আমাদের লক্ষ্মী পুজোটা কিন্তু ঘরোয়াভাবেই হয়, কোনো পুরোহিত দিয়ে হয় না। আমি বরাবর লক্ষ্মী পাঁচালি পরে পুজোটা করি। যা সমস্ত নিয়ম, যা কিছু লাগে, যতটুকু আমি জানি সব কিছু দিয়েই আর কি করি, কিন্তু পুরোহিত দিয়ে আর কি করি না। তো কে কে আমার মতো আছো যে ঘরোয়াভাবে নিজেরাই লক্ষ্মী পাঁচালি পরে লক্ষ্মী পুজো করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদিও লক্ষ্মী পুজোর এই ভিডিওটা আমি অনেক দিন পরে শেয়ার করছি, কালী পুজোও শেষ হয়ে গেছে, এখন আমি লক্ষ্মী পুজোর ভিডিও আপলোড করব। যাই হোক, এডিট করার সেই আর ধৈর্য আমার হয় না। জিয়ান এতটাই দুষ্টুমি করে যে ও যখন একটু সময় পাই তখন মনে হয় একটু রেস্ট নিই, রিল্যাক্স করি, এই সমস্ত। তো যাই হোক, আবার অন্যদিকে চলে গেলাম আর পুজোর প্রসঙ্গ ছেড়ে। তো এই যে এখন নিজে হাতেই সমস্তটা গুছিয়ে করছি, যতটুকু নিয়ম আমি জানি। আর এই যে এখন পাতায় আমি কাজল পাচ্ছি আর কি, কাজল পেতে আমি মা লক্ষ্মীকে কাজল পরাবো, তারপরে সিঁদুর পরাবো। মানে কিছুটা দেখা যাচ্ছে না, কারণ আর কি একাই কাজ করছি, একাই ভিডিও করছি, সেইভাবে সব কিছু তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়ে উঠছে না, যতটা পাচ্ছি ততটা করছি। আর এই যে লক্ষ্মী মাকে সুন্দর করে সাজাবো, লক্ষ্মী মা তো এমনিই সুন্দর, আবার একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা বা পাঁচালী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, রত্ন সিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ, নানা কথা মহাসুখে করে আলাপন, আলে বিনা করে দেবর্ষি প্রবর।
হরি নামে মত্ত প্রাণ সতত বিভোর, করজোড়ে উভয়ে করিয়া প্রণতি, কহিলা দেবর্ষি দেবী লক্ষ্মীর সঙ্গতি। গঙ্গদেবী তব কেমন আচার, চঞ্চলা চপলা হয়ে ফির প্রতিবার, কোন স্থানে ক্ষণকাল নাই মাগো স্থিতি, ধরাবাসী পায় তাই পায় অশেষ দুর্গতি। অন্যভাবে কেহ দেয় প্রাণ বিসর্জন, দ্বারা পুত্র ত্যাজি কেহ করে পলায়ন, কোন মহাপাপে বলো এই সব হয়, এই ঘটিতেছে মর্তলোকে হেন। দেবর্ষি বাক্য শুনি কহেন কমলা, বলিতেছি শোনো ঋষি না হও উতলা, নরলোক পায় ক্লেশ বিষম বিষয়, নিজ নিজ কর্মফল ভঞ্জে সুনিশ্চয়। চঞ্চলা বলিয়া আমি বিদিত সংসারে, কারণ শুনো তার বলি পরে পরে, লোভী মম অনুগ্রহ নার নারীগণ, অহংকারে হয়ে মত রহে সর্বক্ষণ, অকার্যে কুকার্যে রত নাহিক বিচার, আলস্য কলহ মিথ্যা শুধু অনাচার। হিংসাদেশ হইয়াছে অঙ্গের ভূষণ, উচ্চাহাসী উচ্চাভাস করে নারীগণ, নির্দার নাহিক কোনো কালে নির্ণয়, প্রাত সন্ধ্যা দ্বিপ্রহর নাহিক সময়, নিত্য নব নব বেশে হইয়া সজ্জিত, ভ্রমণ করিতে যায় নিজ ইচ্ছা মতো। ভুলেও না করে কেহ সুকর্ম কখনো, নির্লজ্জ ভাবেতে পড়ে বসন ভূষণ, উত্তম রন্ধন খাদ্য নারীর গৌরব, পাচকেরে তুলে দেছে আপন বৈভব, নিজ হস্তে নাহি করে সন্তান পালন, দাসী করে ছেড়ে দেছে পুত্র মহাধন। প্রাতকালে উঠে গেছে গোবরের ছড়া, ঘুময় দুর্গন্ধ অতি ব্যাধি হবে তরা। এই রূপে ব্রত কথা প্রচার হইল, দ্বিজ পশুপতি ইহা পদ্মে ছিল। লক্ষ্মীব্রত কথা শোনা বড়ই মধুর, যতেই বিপদ হোক সব হয় দূর, পড়িলে শুনিলে আর গৃহেতে রাখিলে, সর্বদুঃখ দূর হয় লক্ষ্মী কৃপা বলে। ব্রত সঙ্গে স্তব পাঠ করে যেই জন, কমলার বরে দুঃখ না থাকে কখনো। লক্ষ্মীব্রত কথা এবে হলো সমর্পণ, প্রণাম করহ সবে লক্ষ্মী নারায়ণ। তো এই যে লক্ষ্মী পাঁজালি পরে এবার আরতি করব, আরতি করে আর কি পুজোটা শেষ করব। আরতি করছি, পুরোটা অবশ্য আরতি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এইটাই অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। আর একা একা যেটুকু পেরেছি ভিডিও করেছি। তো কেমন লাগলো তোমাদের লক্ষ্মী পুজোর ব্লগ অবশ্যই কিন্তু জানিও, যদিও অনেক দিন পরে আপলোড করছি, তার জন্য অনেক অনেক সরি। তো যাই হোক, বরাবরই আমার এই পুজোর কাজ একা হাতে গুছিয়ে করতে খুবই ভালো লাগে। এখন জিয়ানের জন্য অতটা পেরে উঠি না, ওই জন্য একটু চিন্তায় থাকি যে কতটা কি পেরে উঠবো। তো এখন জিয়ানকে নিয়ে ওর বাবা গেছে হচ্ছে সঙ্গে, আমাদের সোমবারে ভাতৃসঙ্গ হয়, সেখানেই আর কি জিয়ানকে নিয়ে গেছে, কারণ জিয়ান থাকলে আমি একা একা ও দুষ্টুমি করবে, এতটা গুছিয়ে উঠতে পারবো না, এই জন্য ওর বাবা নিয়ে গেছে। তো এই যে এখন আরতি দিয়ে তাপটা আমি আঁচলে বেঁধে নিলাম জিয়ানের জন্য। তো চলো দেখতে থাকো, আমার তো খুবই ভালো লাগলো পুজো দিয়ে। তো বন্ধুরা আমার পুজো শেষ, এই যে একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই কেমন কি সাজিয়েছি না সাজিয়েছি। নিজে তো একটু সাজা গোজার সময় পাইনি, কি অবস্থা লাগছে মুখটা। তো যাই হোক, তাড়াহুড়ো এখন 9টা বাজে, পুজো শেষ। চলো একটু সাজুগুজু করে কয়েকটা ফটো তুলবো, ব্যাস কমপ্লিট। আর জিয়ান আর রাজা গেছে সঙ্গে, আজকে সোমবার ভাতৃসঙ্গ আছে। তো এখন তো 6টা থেকে শুরু, 6টায় শুরু আর 9টায় শেষ। তো ওরা গেছে। জিয়ান তো বাড়ি থাকলে জ্বালাতন করবে, একা একা ওকে নিয়ে পুজো করা সম্ভব না, ওই জন্য রাজা নিয়ে গেছে। তো যাই হোক, আমার পুজো খুব ভালোভাবে হলো, শান্তি করে দিতে পেরেছি। চলো একবার ব্যাক ক্যামেরা করে শেয়ার করে দিই তোমাদের সাথে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান।
সব বাড়িতে মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর 2 বাড়িতে দিলেই হয়ে যাবে। এই যে প্রসাদ নিয়ে যাই। তো চলো দেখতে থাকো। জিয়ান নিচে নেমে আসো বাবা। এখন পুরো 10টা বাজে, প্রসাদ সবার বাড়ি দেওয়া হয়ে গেছে। এবার অনেকে প্রসাদ পাঠিয়েছে, প্রসাদ দিয়ে গেছে আর কি। তো সেই প্রসাদগুলো গোছাবো, ওপরে সব কিছু গুছিয়ে রাখতে হবে। বাবা আসছে মা, বাবা মা মুখে কি তোর হাঁকার, এদিকে আয়। কি এটা ফেলছিস কেন? খা মঠ। এইরকম এখানে প্রসাদ, এখানে প্রসাদ, প্রসাদে প্রসাদে 6 লাখ। তো ওগুলো সব গুছিয়ে রাখতে হবে। চলো দেখতে থাকো। 10টা বাজে, 10টা 5, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11:12, আর সব গুছিয়ে টুছিয়ে এই এলাম উপরে শুতে। এই যে দেখো সব পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব নিচে নিয়ে রেখেছি, কালকে মেজে দেবো। বিছানা ফ্লাক্স নিয়ে এসেছি, জিয়ানের জল, ফোটানো জল আর কি, খাবে তাই। কেমন লাগছে সিংহাসনটা অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, লক্ষ্মী পূজার ব্লগ। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।